কালের অবগাহনে ডুব দিয়ে আর কুয়াশার পাতলা চাদর মুড়ি দিয়ে শীতের আমেজ সর্বত্র। শীতকাল মানেই মেলা, পিকনিক, খাওয়া দাওয়া। আর এরকম ওয়েদারে জমিয়ে খাওয়া দাওয়া করতে পৌঁছে গেছিলাম গোলপার্ক আর যাদবপুর 8B বাস স্ট্যান্ডের ঠিক মাঝখানে অবস্থিত এই সাবেকিয়ানাতে। এই ছিল প্রবেশপথ। দোতলায় আছে আমাদের আজকের গন্তব্য। প্রতিটা টার্নিংয়ে এরকম ডিরেকশন দেওয়াই আছে, তাই ওপরে উঠে যেতে কোনো অসুবিধাই হয় না। নাম যখন সাবেকিয়ানা, সেখানে বাঙালি রীতি, বাংলা চিত্র থাকবে, এটাই স্বাভাবিক। আর প্রবেশ দরজার ওপর এই আম পাতা মালা তারই চিহ্ন বহন করছে। এবার অন্দরসজ্জা দেখে নেওয়ার পালা। এই দরজা দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে এরকম কুলো, তারপর পটচিত্র দিয়ে সাজানো। সেখানে বিভিন্ন আলপনা, মা দুর্গার ছবি তো থাকবেই। ছিমছামে অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে বাঙালির একটা আমেজ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বেতের চেয়ার, কাঠের টেবিল আর সুন্দর সুন্দর বাংলার লোকশিল্পের ছবি দিয়ে চারদিক সাজানো। এবার গুরুত্বপূর্ণ বিষয় মেনু কার্ড। কি কি পদ পাওয়া যায়, তার দামই বা কত দেখে নাও। প্রথমে স্টার্টার হিসেবে অর্ডার করেছিলাম 2 পিস ফিশ ফ্রাই, যার দাম ছিল 240 টাকা, 120 টাকা ইচ। সাইজ বেশ বড়, একটা প্লেটের সমান প্রায়। কাসুন্দি দিয়ে সার্ভ করেছিল, যদিও কাসুন্দিটা পাতলা, খুব একটা ঘন নয়। আর ফিশ ফ্রাইয়ের মাছটা বেশ অনেকটা পরিমাণে ছিল। কোটিং যে খুব পাতলা তা নয়, মিডিয়াম। ভেটকি মাছটা বেশ ফ্রেশ ছিল। ধনেপাতা, আদা, লঙ্কা, রসুন বাটা দিয়ে যে বেশ ভালো করে ম্যারিনেট করা ছিল, মুখে দিয়ে সেই ফ্লেভারটা কিন্তু ফিল হচ্ছিল। আউটার লেয়ার ক্রিস্পি ছিল, খেতে বেশ ভালো লাগলো। এরপর অর্ডার করেছিলাম মাটন থালি। এটা শেয়ারেবল। এখানে ছিল ভাত, শুক্তো, সোনামুগের ডাল, ঝুরি আলু ভাজা, লেবু লঙ্কা তো ছিলই, পাবদা সর্ষে, মাটন কষা, চাটনি,
পাঁপড়, পায়েস আর মিষ্টি। এই ছিল সম্পূর্ণ মাটন থালিটা। প্রথমে ট্রাই করছি গরম গরম ভাতের সঙ্গে শুক্তো। বেশ লম্বা দানা চালের ভাত ছিল, আর শুক্তোটাও বেশ এখনকার শীতকালীন অনেক রকম সবজি যেমন আলু, উচ্ছে, বেগুন, ডাঁটা, কাঁচকলা, রাঙালু, বড়ি সব দিয়ে যেরকম দুধ শুক্তো হয়, বেশ ঘন গ্রেভি। শুক্তোটা বেশ ভালো খেতে ছিল, সত্যি খুব ভালো খেতে ছিল। সমস্ত মশলাগুলোরও পারফেক্ট ব্যালেন্স হয়েছে, তেতো মিষ্টি সমস্ত মশলা খুব সুন্দরভাবে মিশেছে। এরপর সোনামুগের ডাল, তার সঙ্গে ঝুরি আলু ভাজা। ডালটা বেশ ঘন ছিল। এখানে একটা জিনিস বেশ ইউনিক লাগলো, এখানে কিন্তু মাটির থালা বাটিতে কিন্তু খাবার পরিবেশন করা হয়েছিল। এই ডাল, ঝুরি আলু ভাজা যেরকম নর্মাল খেতে হয় সেরকম, এখানে কোনো কড়াইশুঁটি দেওয়া ছিল না, তবে একটা হালকা ঘিয়ের ফ্লেভার ছিল, খেতে ভালোই লাগলো। এরপর অনেকদিন যেহেতু চিতল মুইঠা খাওয়া হয়নি, সেই জন্য আলাকাটে থেকে অর্ডার করেছিলাম এই চিতল মুইঠা। এটার দাম নিয়েছিল 320 টাকা। বেশ রিচ গ্রেভিটা ছিল, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে কষা মতো করে বানানো। আর চিতল মুইঠার সাইজগুলো, মানে মুইঠার সাইজগুলো বেশ বড় মতোই ছিল। 320 টাকা অনুযায়ী মনে হলো তো দামটা ঠিকঠাকই আছে, খেতে তো ভালোই ছিল। এরপর ট্রাই করছি পাবদা সর্ষে। এটা কিন্তু মাটন থালির মধ্যে ইনক্লুড ছিল। বেশ ঘন সর্ষে পোস্ত বাটার একটা গ্রেভি ছিল, আর পাবদা মাছের সাইজটাও বেশ বড় ছিল। দেখতেই পাচ্ছ কতটা বড় পাবদা মাছের সাইজটা ছিল। আর ওপরে একটা কাঁচা লঙ্কা আধখানা করে চিড়ে দেওয়া হয়েছিল। মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, রান্নাটাও খুব ভালো হয়েছিল। অনেক সময় হয় কি যে সর্ষের একটা হালকা তেঁতো মতো একটা ফ্লেভার চলে আসে, কিন্তু এখানে সেটা হয়নি। এটা খেতে খুবই ভালো ছিল, একটা হালকা ঝাঁঝ ছিল, খুব ভালো লেগেছে খেতে। এরপর আছে শো স্টপার মাটন কষা। এইরকম বড় সাইজের এক পিস মাটন ছিল, আর এক পিস মাটন মিডিয়াম সাইজের ঠিকঠাকই ছিল। গ্রেভিটা বেশ ঘন, লাল লাল কষা কষা মাটনের গ্রেভি। আর মাটনটা ছিল ভীষণ সফট, সমস্ত মশলাগুলো ভেতরে ঢুকেছে। খেতেও খুব ভালো ছিল, আর খুব ভালো সিদ্ধ হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছিল। খেতে কিন্তু দারুণ লেগেছে। এরপর শেষ পাতে চাটনি আর পাঁপড়। এই পাঁপড়টা এতটাই ফোলা মতো ছিল, আমি কিন্তু প্রথমে এটাকে লুচি ভেবে ভুল করেছিলাম। তারপর বুঝলাম যে না, এটা পাঁপড় দিয়েছে। এখানে আমের চাটনি দেওয়া হয়েছিল, এটাও মাটির পাত্রেই সার্ভ করা হয়েছিল। তারপর শেষ পাতে ছিল পায়েস, কাজু কিশমিশ দেওয়া চালের পায়েস। মিষ্টির পরিমাণ ঠিকঠাক, খেতে ভালোই ছিল। আর সব শেষে ছিল মিষ্টি। সেদিনের মিষ্টিতে ছিল গোলাপ জামুন, সফট যেরকম খেতে হয় সেরকম। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এখান থেকে আমি আলাকাটে থেকে 1 প্লেট চিকেন আর এই চিতল মুইঠা নিয়েছিলাম। আর যেহেতু শেয়ারেবল থালি ছিল, একটা এক্সট্রা ভাতও নিয়েছিলাম, কারণ বিলের অ্যামাউন্টটা অনেকটা দেখে অনেকেই ভুল কমেন্ট করতে পারো, তো সেটা আমার ব্যক্তিগত পছন্দ থেকেই আমি এই আলাকাটেগুলো নিয়েছিলাম। তো এই ছিল ওভারঅল রিভিউ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।